জীবন কি কেবলই এক কারাগার, যেখানে আমাদের স্বপ্ন, সম্পর্ক আর আকাঙ্ক্ষাগুলো বন্দী? আমরা কি কেবলই নিজের তৈরি করা ভয়, অনিশ্চয়তা আর অধিকারবোধের অদৃশ্য শিকলে বন্দী? না, এই শিকল লোহার নয়, প্রাচীর পাথরের নয়। আমাদের সবচেয়ে বড় বন্ধন হলো হারানোর ভয়। এই ভয় আমাদের প্রিয় মানুষগুলোকে, আমাদের স্বপ্নগুলোকে এবং এমনকি আমাদের নিজেদেরকেও একটা অদৃশ্য খাঁচায় বন্দী করে রাখে। আজ আমরা এমন এক হৃদয়স্পর্শী গল্প শুনব, যা আপনাকে মুক্তি, বিশ্বাস এবং নিঃস্বার্থ ভালোবাসার আসল অর্থ বোঝাবে। এই গল্প আপনাকে শেখাবে সত্যিকারের ভালোবাসা কখনো অধিকার চায় না, তা কেবল মুক্তি দিতে জানে। গল্পের শুরুতে এক নিরিবিলি গ্রামের এক প্রান্তে একাকী বাস করতেন এক বৃদ্ধ মানুষ। নাম তার রহিম চাচা। দীর্ঘকাল ধরে তিনি নিঃসঙ্গ। তার জীবন ছিল যেন পাতাঝরা নীরব বিকেল। জীবনে শূন্যতা ছিল না কোনো নির্ভরতা, কেবল ছিল গভীর দীর্ঘশ্বাস। একদিন এই নিঃসঙ্গতা ঘোচাতে, হৃদয়কে একটু উষ্ণতা দিতে তিনি বাজার থেকে একটা ছোট্ট তোতা পাখি কিনে আনলেন। পাখিটা ছিল সুন্দর, প্রাণবন্ত সবুজ রঙের, চোখে যেন ছিল পাহাড়ের ঝরনার মতো বুদ্ধির ঝিলিক। চাচা তাকে যত্ন করে এক সুন্দর কারুকার্যখিস্ত খাঁচায় রাখলেন। প্রতিদিন তার হাতে দেওয়া হতো ভালো বীজ, মিষ্টি ফল আর বিশুদ্ধ পানি। তিনি পাখিটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, তার একাকিত্বের গল্প শোনাতেন। আর পাখিটাও ধীরে ধীরে কথা শিখে ফেলল, যেন চাচার মনের কথাগুলোই সে প্রতিধ্বনি করত। তোতা পাখিটা মিষ্টি সুরেলা কণ্ঠে বলতো, চাচা, আমি তোমাকে ভালোবাসি। চাচা হাসতেন, তার চোখে আসত জল। বলতেন, আমিও তোমাকে ভালোবাসি ছোট্ট বন্ধু, তুমি আমার একমাত্র সম্বল। এই খাঁচাটা ছিল চাচার দুর্বল ভালোবাসার প্রতীক। তিনি ভালোবাসতেন, তাই বন্দি করে রাখতেন, এই ভেবে যে এতেই পাখিটা চিরকাল সুরক্ষিত থাকবে এবং তিনি একা হবেন না। মাস পেরিয়ে বছর আসলো, সবকিছু স্বাভাবিক লাগছিল। কিন্তু একদিন এক রহস্যময় সকালে ভালোবাসা দিয়ে সাজানো সেই খাঁচার ভেতর নামল এক গভীর নীরবতা। চাচা দেখলেন তোতা পাখিটা খাঁচার এক কোণে চুপচাপ বসে আছে। তার প্রিয় খাবারগুলো ছুঁয়েও দেখছে না। তার চোখে আর সেই উচ্ছলতা নেই, আছে কেবল এক গভীর, কঠিন শূন্যতা। চাচা চিন্তিত হলেন, তার হৃদয়ে ভয় জাগল। তিনি নরম স্বরে বললেন, কি হলো রে, তোমার কি কিছু হয়েছে? অসুস্থ নাকি? তোতা পাখি ধীরে ধীরে খুব শান্ত ও দৃঢ় কণ্ঠে বলল, চাচা, আপনি আমাকে ভালোবাসেন, তাই না? চাচা বললেন, অবশ্যই, তুমি আমার জীবন, আমার বেঁচে থাকার কারণ। তোতা পাখি এবার তার মূল দার্শনিক কথাটি বলল, তাহলে আমাকে মুক্ত করে দিন, আমার ডানা আছে, আমাকে উড়তে দিন। এই কথা শুনে রহিম চাচার বুকে যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি স্তম্ভিত, তার চোখে এক গভীর শোকের ছায়া নামল। তিনি দেখলেন, তিনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই তার কাছে নিজের অস্তিত্বের দাবি জানাচ্ছে, স্বাধীনতা চাইছে। তিনি আতঙ্কিত হলেন, বললেন, কিন্তু বাইরে তো বিপদ, শিকারী আছে, ঝড় আছে, তোমাকে ছিনিয়ে নেবে, তুমি হারিয়ে যাবে, আর আমি আবার একা হয়ে যাব। তোতা পাখি তখন এক নীরব শিক্ষকের ভূমিকায় এলো। সে মৃদু কিন্তু দৃঢ় স্বরে বলল, চাচা, যদি মৃত্যুর ভয়েই আমি বাঁচি, তবে সেটা জীবন নয়, সেটা বন্দিত্ব। খাঁচার ভেতর সুরক্ষিত থাকাটা হয়তো আরাম, কিন্তু সেই আরামের চেয়ে মুক্ত আকাশে এক মুহূর্তের বিপদও অনেক বেশি মূল্যবান। আমার জীবন আমার, তার ঝুঁকি নেওয়ার অধিকারও আমার। এই কথাটি রহিম চাচার বুকের ভেতর তীরের মতো বিঁধে গেল। তিনি বুঝতে পারলেন, তিনি যা করছেন তা ভালোবাসা নয়, তা হলো অধিকারবোধ। এটি এক ধরনের স্বার্থপরতা, যা প্রিয়জনের স্বাধীনতাকে সম্মান করে না। তিনি মেনে নিলেন, অধিকারবোধ মানুষকে দুর্বল করে, কিন্তু বিশ্বাস মানুষকে মুক্তি দেয়। দীর্ঘশ্বাস ফেলে চাচা ধীরে ধীরে খাঁচার দরজা খুলে দিলেন। তার হাত কাঁপছিল, মন বলছিল, চলে যাচ্ছে, সব শেষ। কিন্তু তিনি নিজেকে শক্ত করলেন। পাখিটা খাঁচা থেকে বের হয়ে গেল, এক ঝটকায় দূরে আকাশে উড়ে গেল, সূর্যের দিকে। দ্রুত এক বিন্দুতে পরিণত হলো, একসময় হারিয়ে গেল দিগন্তে। চাচা তাকিয়ে রইলেন, তার চোখ অশ্রুসিক্ত ছিল, কিন্তু ভেতরে এক অদ্ভুত অপার্থিব শান্তি অনুভব করছিলেন। তিনি বুঝলেন, ভালোবাসা মানে কাউকে নিজের করে রাখা নয়, ভালোবাসা মানে কেবল মুক্তি দিতে শেখা, তার নিজস্ব পথকে শ্রদ্ধা করা। সত্যিকারের ভালোবাসা কখনো শর্তাধীন হয় না। মাস পেরিয়ে গেল, চাচা তার একাকী জীবনে ফিরে এলেন। তবে এবার তার একাকিত্ব আর বিষণ্ণতার নয়, তা হলো গভীর শান্তির। একদিন এক পড়ন্ত বিকেলে চাচা উঠোনে বসেছিলেন। তার মন তখনও তোতা পাখির কথা ভাবছিল। হঠাৎ উপরে তাকালেন, দেখলেন সেই তোতা পাখিটা ফিরে এসেছে। সে উড়তে উড়তে এসে চাচার কাঁধে বসল,
তার পালক স্পর্শ করল চাচার গাল। মিষ্টি কণ্ঠে বলল, চাচা, আমি ফিরে এসেছি কারণ আপনি আমাকে যেতে দিয়েছিলেন। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। চাচা হাসলেন, চোখে আনন্দাশ্রু। তিনি বললেন, তুই আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিলি। মুক্তি মানে হারানো নয়, মুক্তি মানে ভালোবাসার সত্য প্রতিষ্ঠা করা। যদি বিশ্বাস থাকে তবে খাঁচা খুলে দিল ভালোবাসার মানুষ স্বেচ্ছায় ফিরে আসবে, ঠিক সেই তোতা পাখির মতো। খাঁচা খুলে দিন, আপনার স্বপ্নকে উড়তে দিন, আপনার ভালোবাসার মানুষকে তার নিজস্ব পথে চলতে দিন। আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে উড়তে দিন। যদি সে সত্যি আপনার হয় তবে সে একদিন স্বেচ্ছায় আপনার কাছেই ফিরে আসবে, কারণ আপনি তাকে খাঁচায় রাখেননি, হৃদয়ে স্থান দিয়েছিলেন। আর যদি সে ফিরে না আসে তবে বুঝবেন সে কখনোই আপনার ছিল না, সে ছিল আপনার খাঁচার এক ক্ষণিকের অতিথি মাত্র। আজ থেকেই আপনার ভেতরের ভয়কে মুক্তি দিন, নিজের জীবনে স্বাধীনতার বিশ্বাসের বীজ রোপণ করুন। মনে রাখবেন, স্বাধীনতা হারায় না, স্বাধীনতা ফিরে আসে বিশ্বাসের প্রতিদান দিতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেশনাল চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।